সপ্তম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার শেষ হল ভারতের 543টি আসনের লোকসভা নির্বাচন। আগামী 4 জুন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। বুথ ফেরত জরিপগুলো বলছে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের দাবি তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে। নির্বাচনের আগে এনডিএ জোটের জন্য 400টি এবং বিজেপির জন্য 370টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলেন নরেন্দ্র মোদী। আর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের 285টি আসন পাওয়ার বিষয়ে আস্থার কথা জানিয়েছিলেন। বুথ ফেরত 6টি জরিপের ফলাফল বলছে এনডিএ জোট 367টি এবং ইন্ডিয়া জোট 143টি আসনে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে একক দল হিসেবে বিজেপি 327টি ও কংগ্রেস পাবে মাত্র 52টি আসন। নির্বাচনের ফলের আভাস পেতে বুথ ফেরত জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট দেওয়ার পরপর কেন্দ্রের সামনে ভোটারের সঙ্গে কথা বলে যে জরিপ চালানো হয় সেটাই বুথ ফেরত জরিপ। তবে বুথ ফেরত জরিপের ফল যে সব সময় সঠিক হয় না, অতীতে তার অনেক নজির আছে। জরিপে দেখা গেছে দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গে আগের চেয়ে ভালো ফল করতে যাচ্ছে বিজেপির এনডিএ জোট। অন্ধ্রপ্রদেশের 25টির মধ্যে 18টি আসন যাবে এনডিএর ঘরে। কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের আধিপত্য থাকলেও লোকসভার আসনে বিজেপি ভালো ফল করবে। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 22টি জিততে যাচ্ছে বিজেপি। 2019 সালে সংখ্যাটি ছিল 18। মাত্র কয়েক বছর আগেও এ রাজ্যে বিজেপির তেমন কোনো উপস্থিতি ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 19টিতে জয় পাবে বলে পূর্বাভাস দিচ্ছে বুথ ফেরত জরিপ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এ রাজ্যে লোকসভা আসনের সংখ্যায় তৃণমূলকে ছাড়িয়ে যেতে পারে বিজেপি। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও দিল্লির মতো দুর্গে আধিপত্য বজায় রাখবে বিজেপি। তবে বিহারে গত নির্বাচনের চেয়ে এবার আসন কমতে পারে দলটির। গতবার রাজ্যটির 40টির মধ্যে 39টি আসনেই জয় পেয়েছিল এনডিএ। তবে এবার বিরোধী তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল 7টি আসন বাগিয়ে নিতে পারে। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার বিষয়ে দৃশ্যত প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করতে দেশের মানুষ রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছেন। তবে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেন এগুলো নরেন্দ্র মোদীর বুথ ফেরত জরিপ। জনগণ ইন্ডিয়া জোটকে 295টি আসন দিয়েছে, এই সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দাবি বিজেপি 140টির বেশি আসন পাবে না। তাই এখন সবার চোখ মঙ্গলবারের দিকে। সেদিনই জানা যাবে ভারতের লোকসভা নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।